গলন্দ টু পাটুরিয়া। আমরা গলন্দ থেকে ফেরিতে উঠলাম। ফেরিতে উঠে ফেরির দোতলায় এসে আপনাদেরকে নদীটা দেখানোর চেষ্টা করছি। এটা গলন্দ ঘাট। ফেরি থেমে আছে। নদীর পানি এখন খুব ঘোলা। এটা পদ্মার পানি ঘোলাই থাকে, কারণ হচ্ছে এখন পানি জোয়ার, পানি বাড়বে, এজন্য পানিটা ঘোলা থাকে। এখানে পদ্মা এবং যমুনা দুটো নদীর সংযোগস্থল। তা আমি খেয়াল করে দেখেছি, আপনারা যারা এসেছেন ফেরির থেকে খুব একটা বোঝা যায় না। যারা লঞ্চে এসেছেন তারা ভালো বুঝতে পারবেন, এবং যারা ট্রলারে চলাচল করেছেন তারা একেবারেই ভালো বুঝতে পারবেন। দুই নদীর পানি কিন্তু দুরকম। পদ্মার পানি ঘোলা আর যমুনার পানি পরিষ্কার, একটু নীল রঙের হয়ে থাকে। এবং আমি দেখেছি ওই কচুরিপানা ভেসে আসে, সেটাও এক নদীরটা আর এক নদীতে যায় না। এটা চমৎকার একটা দেখার বিষয় এবং ভাববার বিষয়। বিশ্বাস হবে কিনা জানি না, তবে এটাই সত্য। আমি দেখেছি অনেকবার দেখেছি কাছ থেকে। দেখুন দূরে বোর্ডটা আসলে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ফেরির যে হোটেল থাকে, সে হোটেল। খাওয়া দাওয়ার জন্য এখানে যারা খেতে চায় তারা এখানে খেতে পারবে। আর একটি স্টল আছে, এই স্টলটাতে অবশ্য সব কিছুই পাওয়া যায়, কিন্তু একটু দামটা 5-10 টাকা একটা জিনিসের উপর বেশি থাকে। আপনি চিপস যদি কেনেন 10 টাকা করে বাইরে থেকে, সেটা এখানে 15 টাকা, এবং বাইরে থেকে যেটা 20 টাকা সেটা এখানে 25 টাকা, এরকম আর কি, একটু বেশি থাকে। কারণ এখানে স্টলগুলো পাইতে ওদের অনেক টাকা ব্যয় করতে হয়, অনেক প্রতিযোগিতার মাধ্যমে পেয়ে থাকে। কারণ এগুলো অনেক বিক্রয় হয় এবং অনেক লোক থাকে না, এই জন্য দামটা, মানে স্টলের মানটা বেড়েই থাকে। দেখুন ভিতর সাইডটা এরকমই থাকে, এবং বাহির সাইডটা দেখুন। রোদগুলো অবশ্য ক্যামেরাতে ধরা যাচ্ছে না, কারণ আমার সাধারণ মোবাইল। দেখুন বাসগুলো থেমে আছে। ফেরিতে 3টা লাইন থাকে বাসের, এই দেখুন 1, 2, 3, এবং 3টা লাইন, এবং আপনার অনেকগুলো বাস আছে, 18, 20, 24 এরকম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটা ফেরি চলে যাচ্ছে। আগে এক সময় আমাদের গলন্দ থেকে যেতে হতো আরিচাতে, কিন্তু এখন সেটা পাটুরিয়া। আরিচা ঘাটটা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। আমি ঢাকা থেকে আরিচা ঘাটে এসেছি লঞ্চে অনেক আগে, প্রায় 20 বছর হবে। এখন অবশ্য আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা সেতু দরকার। সেতু হলে আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, রাজবাড়িবাসীর জন্য ভালো হয়। সরকারের কাছে এই আবেদনই রইল।